আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার একটা কুরমুরের রেসিপি। সেটা হচ্ছে আলু পোস্তের ঝুরি ভাজা। আমি জানি না আপনাদের নিউজ ফিডে এরকম কোনো ভিডিও কখন এসেছে কিনা যে ভেজ ডাল দিয়ে বা মাছের ডাল দিয়ে আলু ভাজা খাচ্ছে, কুরমুরে আলু ভাজা। সো আমারও আজকে বাসায় যেহেতু ডাল রান্না করা হয়েছে, নর্মাল ডাল, বাট আমি ভাবলাম যে একটু আলু ঝুরি ভাজা খাওয়া যায়। তো আমি এটাতে অ্যাড করবো পোস্ত দানা। তো আমি এই যে আলুটা সুন্দর মতো গ্রেট করে পানিগুলো একদম চেপে ফেলে দিয়ে এটার সাথে আমি হলুদ, মরিচ, একটু পোস্ত দানা, লবণ ভালো করে মিশিয়ে এটাকে মিক্সড করে নিব। আমার মিক্স করা ডান। এটাকে আমি এখন একদম ডুবো তেলে একদম হাই হিটে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়ে তুলে নিব। ঠিক এভাবে আমি ডুবো তেলে আলুগুলোকে একদম 3-4 মিনিট একদম ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি, বাট ওই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। সো আমি এই যে আমার প্লেটে গরম গরম ধোয়াটা ভাত নিয়ে নিলাম। এখন এটাতে আমি এই যে আজকে যে ডালটা রান্না করা হয়েছিল সেটা আমি এখন বাটিতে নিই। এই পাতলা ডালটা আমাদের বাসায় রেগুলার বেসিসে রান্না করা হয়। এটা একদম পাতলাও না, একদম ঘনও না, মিডিয়াম স্টেজের একটা ডাল আর কি। সো এই যে আমি বাটি ভরে ডালটা নিয়ে নিলাম। এখন এই যে সাইডেই আমি আমার আলু পোস্তের ঝুরি ভাজাটা নিয়ে নিলাম। এই যে এরকম একটা ব্রাউন ব্রাউন কালার আসবে, আর এটা এত মুচমুচে আর মজার হয়েছিল কি বলবো। যাই হোক, আলু ভাজা আর হচ্ছে ডালের সাথে একটা ডিম ভাজা না হইলে কিন্তু বেশ একটা জমে না। সো আমি চিন্তা করলাম যে ডিমটা একদম গরম গরম ভেজে তারপরে একসাথে খাবো। সো আমি আগে ডিমটা ভেজে রাখিনি, সব কিছু কমপ্লিট করে সাজিয়ে নেওয়ার পরে দিন আমি ডিমটাকে একদম গরম গরম ভেজে তারপরে নিয়ে নিব। আমার ডিম ভাজা অলমোস্ট ডান। আমি ডিমটাকে বেশি একদম কড়া ভাজা ভাজা করি না, আমি একটু নরম নরম রাখি। সো এই যে আমার গরম গরম ডিম, এখন আমি এটা ভাতের সাথে অ্যাড করে নিলাম। তো আমি ডালটা এখন এই ভাতের সাথে অ্যাড করি, কারণ আমি ভিডিওতে দেখেছি যে তারা সব কিছু একসাথে মিক্সড করে খায়। সো আমি সেই স্বাদটা অ্যাকচুয়ালি নিতে চাচ্ছিলাম, বাট ওই ডালটা এই ডালটা অ্যাকচুয়ালি সেম না। কিন্তু এই যে এখানে দেখতে পারবেন যে আলুটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি এরকম করে মানে ভাঙার পর একদম মুচমুচ শব্দ আপনারা শুনতে পারবেন। সো আমি একটু ডালের সাথে আলু ভাজাটা মিক্স করে ডিম নিয়ে প্রথম লোকমাটা নিলাম, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি নাইস। তো আজকে এখানেই শেষ করলাম। আপনারা সবাই কিন্তু এই আলু পোস্তের ঝুরি ভাজাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।